নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারি। এখানে আমি বেশ কিছুটা মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এক ছিপির মতো ভিনিগার আর পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়েই কিন্তু এই চিকেনটা আমি রান্না করব। এখানে আড়াই পলার মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা যার যেরকম ঝাল লাগবে সে সেইভাবেই দেবেন। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারিটা কিন্তু আমি বানাবো বাটা মশলা দিয়ে, পুরো সম্পূর্ণটাই বাটা মশলা। আর এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা মাখানোর সময় গুঁড়োই দিয়ে দিলাম, আর অল্প করে একটু গোটা জিরে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে মাখাবেন ততটা কিন্তু টেস্টফুল হবে, মশলাটা ঢুকবে মাংসতে, তবেই ভালো লাগবে। কিন্তু দেখুন আমার এখানে কিন্তু মাখানো হয়ে গেছে। ওটা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখানে বড় বড় করে সাইজে আলু কেটে নিয়েছি, আর বেশ কিছুটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি যেটা মিডিয়াম সাইজ করে, আর কিছুটা ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। চলে আসছি বাটা মশলার দিকে। এখানে নিয়েছি বাটা মশলার জন্য আদা বেশ কিছুটা, আর রসুন বেশ কিছুটা। রসুনটা বেশি আছে, আদাটা একটু পরিমাণে কম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যেই একটু গরম হলো, যে সরু সরু করে পেঁয়াজটা একটা কেটে রেখেছিলাম বড় সাইজে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো, কেন পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য দিয়েছি। ওটা সুন্দর করে ভেজে নেব। দেখুন কীভাবে ভেজে নিতে হবে, খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে পুরোপুরি সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে। আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব বেশি মচমচেও করবেন না, আবার ল্যাতল্যাতে হয়ে থাকবে সেটাও করবেন না, একটু মিডিয়াম সাইজ, বেশ সুন্দর লাগবে। দেখুন আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিয়েছি। ওই তেলেতেই আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো এক এক করে সব দিয়ে দেব। দেখুন আমি সব দিয়ে দিচ্ছি আলুগুলো, তার ওপর দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। তেলের সাথে হলুদের সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ভাজা হতে থাক। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আমার এখানে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি আলু ভাজাটা এবার এক এক করে তুলে নেব। এবার তুলে নেওয়ার পর আবারও কড়ায় বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিলাম তেজপাতাটা একটুখানি ভেজে নেব। তারপর ছোট ছোট করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজ, ছোট খুব ছোট না, সেইটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, তবে কিন্তু ভাজাটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। আমার এখানে কিন্তু এখনও ভাজাটা কমপ্লিট হয়নি, আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, বেশি ভাজবো না। এরপর যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ওই 1 সেকেন্ডের মতো একটুখানি কড়াতে এদিক ওদিক করে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো যাতে টমেটোটা একটু নরম নরম মতো হয়ে যায়। দেখুন আমার এখানে কিন্তু টমেটোটা একটু নরম হয়ে গেছে। তারপর যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো সুন্দর করে, যতক্ষণ না কষানোটা হচ্ছে এইভাবে কষাতে থাকবেন। আর কড়াতে লেগে লেগে যাবে, তখন বুঝতে পারবেন যে কষানোটা অনেকটা হয়ে গেছে। তবে চিকেনটা আরেকটু কষানো হোক। আমি এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি, মশলার পেস্ট। এখানে আমি 1.5 চামচের মতো গোটা ধনিয়া নিয়ে নিলাম, আর 1 চামচের মতো জিরে, আর 2টো শুকনো লঙ্কা দুটো আমি ছিঁড়ে দিলাম, না দিলেও চলে তবু দিয়ে দিলাম। আর এখানে 4টে দিলাম লবঙ্গ, 2টো গোটা এলাচ, ছোটো এলাচ, আর বেশ কিছুটা দারুচিনিটাকে আমি একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আদা রসুন যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে জল দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। আজকে কিন্তু সব আমি এরম বাটা মশলাতেই করব রান্নাটা। এবার চিকেনটা যেই অল্প করে কষানোটা হয়ে এসছে, তখন এই মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, কেন মশলা যতক্ষণ না সুন্দর চিকেনের সাথে লেগে লেগে যাবে, যতক্ষণ না কড়াই ধরে যাবে, ততক্ষণ জানবেন যে মশলাটা কষানো হয়নি এখনও। কিন্তু এইভাবে সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু আমার কষানো হয়নি, কেন সবেই শুরু করেছি। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে জানবেন কষানো কিন্তু হয়নি। এবার দেখবে অল্প অল্প করে যখন কষানোটা হয়ে এসছে, একটু কড়াই ধরে যাচ্ছে, তখন পরিমাণ মতো নুন আর অল্প করে চিনি দিলাম, কেন তখন আমি টমেটোতে কিন্তু নুনটা দিয়েছি, এটা খেয়াল রাখতে হবে। ওই জন্য চিকেনে আমি অল্প করে নুন দিলাম, যতটুকুনি লাগবে ততটুকুনিই দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে রইলাম। যখন ওই নুনের জল একটা বেরোবে বা চিনির রস বেরোবে, ওটা শুকনো হয়ে গেলে তারপর কুচিয়ে রাখা ধনে পাতাটা বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে রইলাম। যখন দেখলাম কষানোটা অনেক হয়ে গেছে, লাল লাল করে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আমি সব দিয়ে দিলাম কড়াতে। দিয়ে আবারও চিকেনের সাথে এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কষিয়ে নিলে খুব ভালো লাগবে খেতে এবং খুব টেস্টফুল হবে। অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো সবাই ভাবেন যে কেমন করে বানালো এই সুস্বাদু চিকেন কারিটা। আজকে জেনে নিলেন তো বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সবাই মিলে জমিয়ে আঙুল চেটে চেটে খাবেন। আর কেমন লাগছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের এই চিকেন কারির রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। আর এখানে আমি আবারও ফিরে আসছি রান্নার পর্বে। যে কন্টেনারে করে আমি মশলাটা বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোটা কিরম লাগছে বন্ধুরা, দেখে জিভে জল আসছে না তো? এই রঙটা কিন্তু হয়েছে সম্পূর্ণ বাটা মশলার জন্য। বাটা মশলার তরকারি তো অপূর্ব লাগে। আমি দেখেছেনই বেশিরভাগ বাটা মশলাতেই রান্না করি, শুধু গুঁড়ো হলুদটা তো কিছু করার নেই বন্ধুরা, যার জন্য আমি গুঁড়ো হলুদটাই ইউজ করি। নাহলে আমার বেশিরভাগটা আমার কিন্তু বাটা মশলাতেই তৈরি হয়। আমার এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প করে পরিমাণ মতো জল দিয়ে ধনিয়া পাতা কুচিটা যেটুখানি অল্প করে রেখে দিয়েছিলাম সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে এলাম, দেখুন টকবক টকবক করে কিন্তু ফুটছে। আর এখানে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে না কড়ার নিচের দিকে কোনো কারণে ধরে যায়, বা ওপরেরটা নিচে করছি, নিচেরটা ওপরে তুলছি। আলু কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি, আবারও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দেব। তারপর আবারও ফিরে এলাম কিছুক্ষণ বাদে। এখানে ছোটো চামচের 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার অনেকটা অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারিটা তৈরি হয়ে এসেছে, প্রায় হয়েই এসেছে। এখানে আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলা কিন্তু দেব না, তখন আমি গোটা গরম মশলাটা দেখেছেন নিশ্চয়ই, সব মশলার সাথেই পেস্ট করে নিয়েছিলাম, ওই জন্য গোটা গরম মশলাটা দেব না। আর এখানে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে অল্প করে একটুখানি নেড়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে আর চাপা দিয়ে দেব। একটুখানি দমে থাকবে, গ্যাস কিন্তু জ্বলবে না। দেখুন আমার এখানে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কারি রেডি হয়ে গেছে। রুটি বা পরোটা যার সাথে দেবেন খুব ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথে একটু লেবু চটকে তো আরোই ভালো লাগবে। আমার তো লেবু চটকে ভাতের সাথে খুব ভালো লাগে। বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারির রেসিপিটা আজ এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে জিভে জল আনা কোনো রেসিপি নিয়ে।